এই সময় লেবু গাছের বিশেষভাবে কেয়ার নিতে হবে, মানে লেবু গাছগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। যদি এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে একটা খুব ভালো মিশ্র সার। এই যে লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণে নতুন ফুল আর পাতাতে ভর্তি হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই সময় লেবু গাছের বিশেষভাবে কেয়ার নিতে হবে, মানে লেবু গাছগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। যেহেতু গাছগুলো সবে ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়েছে এবং নতুন পাতা ফুল ডালে পুরো ভর্তি হয়ে গেছে, এই সময় লেবু গাছের গোড়ার মাটিকে একদম ডিস্টার্ব করা যাবে না, কারণ লেবু গাছের শেকড় কিন্তু একেবারে মাটির উপরে থাকে। এই সময় যদি আমরা এই মাটিগুলো খুঁজে দিই, তখন কি হবে, শেকড়গুলো কেটে যাবে বা ছিঁড়ে যাবে, তখন গাছের গ্রোথ একেবারে থেমে যাবে। তাই এই সময় লেবু গাছে খাবার দেওয়ার একটা বিশেষ প্রসেস রয়েছে। প্রথমে খাবারটাকে তৈরি করে নিতে হবে কোনো কম্পোস্ট সারের সাথে। আমি এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট, তোমরা যদি গোবর সার পাও গোবর সারও ব্যবহার করতে পারো। এই ভার্মি কম্পোস্টের সাথে প্রয়োজন মতো আমি সার মেশাবো, মিশিয়ে তারপরে এই গোড়ার উপরে ছড়িয়ে দেবো, দিয়ে জল দেবো। এটাই হচ্ছে এই সময় লেবু গাছে সার দেওয়ার সব থেকে ভালো উপায়। আমি এখানে এই প্লেটটাতে 2 টবের মাপে ভার্মি কম্পোস্ট নিয়েছি। এর সাথে আমি মেশাবো এই যে হাড় সার, আর মেশাবো সিংকুচি, আর সাথে মেশাবো 2 টবের মাপে ডিএপি এবং মেশাবো লাল পটাশ। এরপরে এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে একটা খুব ভালো মিশ্র সার। আমি এই মিশ্র সারে সিংকুচি ব্যবহার করছি, তার কারণ হচ্ছে এই সময় গাছের পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাসের প্রয়োজন। আর এই সিংকুচিতে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে, যা এই গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করবে। তার সাথে ব্যবহার করছি এই হাড় সার। এই হাড় সারে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস। এই লেবু গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য আমাকে ব্যবহার করতে হচ্ছে এই হাড় সার। আর এই মিশ্র সারে আমি লাল পটাশ ব্যবহার করছি, তার কারণ হচ্ছে এই লাল পটাশ এই গাছের ফুল এবং পাতার দ্রুত গ্রোথে খুব সাহায্য করে। আর সঙ্গে নিয়েছি ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট, যার মধ্যে 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস রয়েছে। এই সবগুলো দিয়ে আমি একটা মিশ্র সার তৈরি করে নিয়েছি। সারটা পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে এই সারটাকে ঠিক গাছের চারপাশে মাটিতে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই লেবু গাছটাতেও দেখো আবার নতুন পাতাও ডালে ভর্তি হয়ে গেছে, তো এই গাছটাতেও এই সময় আমি খাবার দেবো। সেম মিশ্র সার গাছের গোড়ায় এইভাবে ছড়িয়ে দিলাম। এই মিশ্র সার লেবু গাছগুলোতে দেওয়ার পরে উপর থেকে অল্প করে জল দিয়ে এইভাবে ভিজে দিতে হবে, যাতে মাটিটা ভিজে যায়, তাহলে কিন্তু এই সারটা মাটির সাথে মিশে যাবে।